আসসালামু আলাইকুম গাইস, চলে আসলাম আপনাদের সামনে আরও একটি চমৎকার টেস্টনেট এয়ারড্রপ নিয়ে। পারসিস্টেন্ট টেস্টনেট। এখানে দুইটা সিস্টেম আছে কাজ করার। একটা আছে টেস্টনেটই, তবে ফার্মিং করার দুইটা সিস্টেম। একটা আছে আপনি ফ্রিতে এখানে শুধু ব্রিজ করে তাদের টেস্টনেটের জন্য এলিজিবল হবেন, প্লাস এখানে একটা পেইড কাজ আছে। এক্সপিআরটি যে টোকেনটা আছে লেয়ার 1-এর, এই টোকেনটা এখানে স্টেক করার বিনিময়ে এখান থেকে পয়েন্ট আর্ন করতে পারবেন। সো আমি আপনাদেরকে শুধু এখান থেকে ফ্রি যেটা আছে এটাই দেখাবো। এটা যদি আপনারা করতে চান কী করবেন, আপনাদের কেপলার ওয়ালেটে এই টোকেনটা বাই করবেন। এই টোকেনটা কেপলার ওয়ালেটে আছে, ওখান থেকে এই টোকেনটা বাই করবেন। এখানে 1000 টোকেনের ভ্যালু মেবি $100 প্লাস। যদি করতে চান এটা নিজ দায়িত্বে করবেন, এটা আমি স্কিপ করতে বলতেছি। যখন এটা কিভাবে করবেন, এটা করার জন্য ফার্স্ট অফ অল আপনাদেরকে ক্লেম ফসিটে ক্লিক করে ফসিট নিতে হবে। ফার্স্ট অফ অল সেফুলিয়া লিঙ্ক আমি এখানে দুইটা দিছি, দেখেন সেফুলিয়া 1, সেফুলিয়া 2। একটা লিঙ্ক দিয়ে যদি নিতে না পারেন, কাজ না করে, তাহলে 2 নাম্বার লিঙ্ক থেকে ফসিট নেবেন। ফার্স্ট লিঙ্কে একটা ক্লিক করি। প্রথম লিঙ্কটা ওপেন করার পর একবারে নিচে নামবেন। নিচে নামার পর এখানে দেখেন যে ব্যাজ সেফুলিয়া আছে লেখা, এই জায়গায় আপনারা এখান থেকে ফসিট নিতে পারবেন 12 ঘন্টা পর 24 ঘন্টা পর একবার। দেন এটা নেওয়ার জন্য এখানে ব্যাজ সেফুলিয়া এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে নতুন একটা পেজে নিয়ে আসবে, এখান থেকে আপনারা ফসিটটা কালেক্ট করে নেবেন। দেন এরকম অপশন চলে আসবে, এই জায়গায় আপনারা অ্যাড্রেস দেবেন। এই জায়গায় ক্যাপচাটা সলভ করে স্টার্ট মাইনিংয়ে ক্লিক করলে কিছুক্ষণ মাইনিং হবে, তারপর কালেক্টে ক্লিক করলে ওটা কালেক্ট হয়ে যাবে। তারপর এখানে ধরেন 2 নাম্বার অপশন আছে, যদি ওটাতে নিতে না পারেন তাহলে 2 নাম্বার যে লিঙ্কটা দিয়েছি ফসিটের 2 নাম্বার লিঙ্কটা ওপেন করবেন। তারপর লিঙ্কটা ওপেন হয়ে যাবে, তখন আপনারা কী করবেন, এখান থেকে ফসিটটা 2 নাম্বার লিঙ্ক থেকে ফসিট নেওয়ার জন্য লিঙ্ক ওপেন হয়ে গেলে এখানে আপনাকে গিটহাব অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। সাইন ইনে ক্লিক করবেন, গিটহাব অথবা অন্যান্য যে অপশনগুলো আছে এগুলো দিয়ে অ্যাকাউন্টটা লগ ইন করবেন। একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে লগ ইন করবেন, তারপর এখানে আপনার অ্যাড্রেস দেবেন। দেন ক্লেম ফসিটে ক্লিক করলে ফসিটটা আপনাকে দিয়ে দেবে। দেন এখানে সেফুলিয়া ব্যাচ সেফুলিয়া নেওয়ার পর এখান থেকে বিটলিয়ার নেটওয়ার্কের ফসিটটা আপনাদেরকে কালেক্ট করতে হবে। সবগুলাই ইভিএম চেইনে ফসিট নিতে হবে। তারপর আপনাকে লেয়ার 1-এর সাথে ব্রিজটা কমপ্লিট করতে হবে। দেন এখানে আপনাকে 0.01 বিটিসি দেবে, এখানে অ্যাড্রেস দেবেন। এখানে সেন্ট 0.01 বিটিসিতে ক্লিক করলে ফসিটটা দেবে। তারপর বিইভিএম যেটা আছে এটাতে একটা ক্লিক করবেন। এভাবে তিনটারই ফসিট কালেক্ট করবেন। দেন এখানে অ্যাড্রেস দেবেন, এখানে ক্যাপচা সলভ করে রিকোয়েস্টে ক্লিক করলেই ফসিটটা দিয়ে দেবে। তারপর এখান থেকে কী করবেন, ফসিট নেওয়ার শেষ, এরপর এখান থেকে কানেক্ট ওয়ালেট যে লিঙ্কটা আছে এটা কপি করবেন। কপি করেই মেসেজ ব্রাউজার অথবা কিউজ ব্রাউজারে চলে আসবেন। কাজ করার জন্য আমি মেসেজ ব্রাউজার নিয়েছি। লিঙ্কটা যখন ওপেন করবেন এরকম অপশন থাকবে, এখান থেকে কী করবেন, কানেক্ট ওয়ালেটে ক্লিক করে দেবেন। কানেক্ট ওয়ালেটে ক্লিক করার পর মেটামাস্কে ক্লিক করবেন, ওয়ালেট কানেক্ট করে নেবেন। ওয়ালেট কানেক্ট করার পর আপনাদের সামনে এরকম অপশন চলে আসবে। দেন এখান থেকে কী করবেন, এটা টেস্টনেট আছে, এই জায়গায় ফসিট অপশন আছে, এখানে একটা ক্লিক করবেন। ফসিটে ক্লিক করার পর এই 3টা ফসিট আপনাদেরকে নিতে হবে, ব্যাজ সেফুলিয়া আর বিটলিয়ার, এই 2টা ফসিট নিতে হবে। এই 2টা ফসিট এখান থেকে আপনাদেরকে দেবে। দেন উপরে ব্যাজ সেফুলিয়াতে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে সাবমিটে ক্লিক করবেন। এখানে ক্লিক করতে হবে না, সাবমিটে ক্লিক করলে আপনাদেরকে ফসিট 2টা দিয়ে দেবে। এখানে সাবমিটে আমি ক্লিক করবো না, এখানে আমার ফসিট নেওয়া আছে অলরেডি। আগে 3টা ফসিট দিতে, এখন শুধু ব্যাজ সেফুলিয়া এবং বিটলিয়ার দেয়। দেন সাবমিটে ক্লিক করবেন, ফসিট দিয়ে দেবে। তারপর আবার টেস্টনেটে ক্লিক করবেন। টেস্টনেটে ক্লিক করলে ব্যাজ সেফুলিয়া উপরে থাকবে, নিচে সিবিটিসি থাকবে। এখান থেকে আপনাকে বিট লেয়ারে নিতে হবে। ব্রিজটা কীভাবে করবেন আমি আবার পোস্টে দেখাচ্ছি আপনাদেরকে। এখানে দেখেন, ব্যাজ সেফুলিয়া থেকে আপনাকে বিট লেয়ারে একটা ব্রিজ করতে হবে, ব্যাজ সেফুলিয়া থেকে আবার বিইভিএমে একটা করতে হবে, আবার বিট লেয়ার থেকে বিইভিএমে করতে হবে, প্লাস ব্যাজ সেফুলিয়াতে করতে হবে, আবার বিইভিএম থেকে সেফুলিয়া এবং বিট লেয়ার, মানে 3টা চেইন থেকে সবগুলো চেইনেই করতে হবে। ব্যাজ সেফুলিয়া থেকে বিইভিএম বিট লেয়ার, আবার বিট লেয়ার থেকে ব্যাজ সেফুলিয়া বিইভিএম, এবং বিইভিএম থেকে ব্যাজ সেফুলিয়া বিট লেয়ার। আবার চলেন সাইটে আসার পর এখানে উপরে যেটা থাকবে এটা দেখাচ্ছি আমি আপনাদেরকে। উপরে ব্যাজ সেফুলিয়া, নিচে সিবিটিসি, উপরে বিটলিয়ার, তারপর এখানে ডাব্লিউবিটিসি। এরপর উপরে ব্যাজ সেফুলিয়ার জায়গায় সিবিটিসি অ্যামাউন্টটা বসাই দেবেন 0. আমার এখানে আছে 0.05, আমি 0.1 দিলাম, যেহেতু আমাদেরকে ব্রিজটা করতে হবে। দেন ক্রিয়েট অর্ডারে একটা ক্লিক করে দেবো। ক্রিয়েট অর্ডারে ক্লিক করার পর মেটামাস্কে এরকম একটা পপআপ দেখাবে, এখান থেকে কনফার্মে একটা ক্লিক করে দেবে। কনফার্মে ক্লিক করার পর এখানে কিছুক্ষণ লোডিং নেবে, লোডিং নেওয়ার পর আবার এটা কনফার্ম করতে বলবে, একটু অপেক্ষা করি। এটা দেখেন প্রসেসিংয়ে আছে, এটা এখন এখান থেকে ক্রস করে দেবেন এই জায়গা থেকে। এই ব্রিজটা করে হতে আপনার মিনিমাম 30 থেকে 1 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা সময় লাগতে পারে।
দেন এখানে কি করবেন, উপরে সেফুলিয়া ব্যাজ, নিচে বিটলেয়ার। বিটলেয়ার যেহেতু আমাদের কমপ্লিট, এখান থেকে বিটলেয়ারে আবার ক্লিক করে দেবেন। বিটলেয়ারে ক্লিক করার পর BEVM যেটা আছে এটাতে করব। ব্যাজ থেকে বিটলেয়ার শেষ, ব্যাজ থেকে এবার BEVM এ করব। উপরে আবার অ্যামাউন্ট বসাবো, অ্যামাউন্টের জায়গায় 0.01, আবার আগে যেরকম অ্যামাউন্ট বসেছি ওইটা বসাবো। এরপর ক্রিয়েট অর্ডারে আবার ক্লিক করে দেবো। ক্রিয়েট অর্ডারে ক্লিক করার পর মেটামাস্কে আবার একটা পপআপ যাবে, এখান থেকে আবার কনফার্ম। আমি একবার করে এগুলো করছি, যার কারণে এখান থেকে শুধু একবার করে কনফার্ম করলেই হয়ে যাচ্ছে। আপনারা যখন প্রথমবার করবেন তখন 2বার থেকে 3বার করে করতে বলবে। দেন এটাও এখানে পেন্ডিং, এখান থেকে আবার ক্রসে ক্লিক করে দেবো। এরপর উপরে সেপুলিয়া বেজটা পরিবর্তন করব, এবার বিটলেয়ার নেব। সেপুলিয়া থেকে 2টা নেটওয়ার্ক কমপ্লিট, সেপুলিয়া টু বিটলেয়ার এবং BEVM কমপ্লিট। এবার বিটলেয়ার থেকে BEVM এবং সেপুলিয়াতে করতে হবে। দেন উপরে বিটলেয়ার অ্যামাউন্টটা বসাবো, 0.1 দিলাম। দেন এখান থেকে ক্রিয়েট অর্ডারে একটা ক্লিক করে দেবো, আবার মেটামাস্কে পপআপ যাবে। মেটামাস্কে কনফার্মেশন চলে আসলে এখান থেকে আবার কনফার্মে একটা ক্লিক করে দেবেন। দেন এখানে কনফার্ম। যখনই এখান থেকে নেটওয়ার্কগুলো পরিবর্তন করবেন তখন আপনার মেটামাস্কে নেটওয়ার্কগুলো চেঞ্জ করতে বলবে, অটোমেটিকলি এটা চেঞ্জ হয়ে যাবে। যদি আপনি কনফার্ম বাটনে ক্লিক করলেই চেঞ্জ হয়ে যাবে। দেন এখানে বিটলেয়ার থেকে BEVM এ কমপ্লিট করছি। এবার বিটলেয়ার থেকে আমরা ব্যাজ সেপুলিয়া যেটা আছে ওটাতে করব। দেন এখানে এবার অ্যামাউন্ট এখানে বসাবো 0. আবার 1। নেটওয়ার্ক ঠিক থাকলে আপনার 10 মিনিটেই ব্রিজটা কমপ্লিট হবে। এখানে বলছে যে তারা 30 সেকেন্ডেই কমপ্লিট হবে, কিন্তু নেটওয়ার্কের কারণে, যেহেতু বিটকয়েন নেটওয়ার্ক, অনেক টাইম লাগতে পারে। দেন আবার এখানে কনফার্ম করে দেব। কনফার্মে ক্লিক করলে এটাও সাকসেস, পেন্ডিংয়ে চলে যাবে। এরপর বিটলেয়ার থেকে ব্যাজ সেফুলিয়া BEVM 2টাই কমপ্লিট। এখানে দেখেন একটা ব্রিজ কমপ্লিট হয়ে গেছে। এরপর এখান থেকে আবার ক্রসে ক্লিক করে দেব। দেওয়ার পর উপরে বিটলেয়ারটা পরিবর্তন করে BEVM নেব। আরেকটা জিনিস খেয়াল করবেন, আমরা কিন্তু ফসিট নিছি, তারা ফসিট দিয়েছে শুধু সেফুলিয়া ব্যাজ এবং বিটলেয়ার, BEVM ফসিটটা দেয় নাই। যে ফসিটটার আমাদেরকে এখান থেকে ব্যাজ সেফুলিয়া এবং বিটলেয়ার থেকেই ব্রিজ করে নিতে হবে, সেইটা BEVM এ চলে আসবে এবং পরবর্তীতে এই BEVM এ যেটা আমরা ব্রিজ করে নেব ওইটাকেই আবার ব্রিজ করে ব্যাজ সেফুলিয়া এবং বিটলেয়ারে পাঠাতে হবে। যেহেতু BEVM এর ব্রিজটা এখনও কমপ্লিট হয় নাই, মানে যেটা আমরা ব্রিজ করছি সেটা এখনও রিসিভ হয় নাই BEVM নেটওয়ার্কে, তাই এখানে ব্যালেন্স 0 দেখা যাচ্ছে। যখন ব্রিজটা কমপ্লিট হবে তখন এখানে ব্যালেন্স অ্যাড হবে BEVM নেটওয়ার্কে, তখন আমরা এটা আবার BEVM নেটওয়ার্ক থেকে ব্রিজ করে ব্যাজ সেপুলিয়াতে নেব এবং বিটলেয়ারে নেব। আপাতত এতটুকুই। আপনারা পরবর্তীতে যখন আপনাদের ব্রিজ টাস্কটা কমপ্লিট হবে বাকি 2টা, তখন কি করবেন, এখানে দেখেন 3 ডটে ক্লিক করে ট্রানজ্যাকশানে একটা ক্লিক করে দেবো। যখন ব্রিজটা কমপ্লিট হবে তখন BEVM থেকে বাকি ব্রিজ যে 2টা থাকবে ওই 2টা কমপ্লিট করবেন। 2টা 4টা 5টা ব্রিজ পেন্ডিংয়ে আছে এখনও। এই ব্রিজগুলো এখানে দেখেন সাকসেস, একটা মাত্র সাকসেস হইতে, নিচে 4টা ব্রিজ আমি আগে করছিলাম, এগুলো ফেল মারছে। এখন এই 4টার মধ্যে সাকসেস হয়েছে WBTC বিটলেয়ার টু ব্যাজ। আমাদের প্রয়োজন পড়বে BEVM, এইটা বিটলেয়ার টু BEVM যেটা, অথবা ব্যাজ থেকে BEVM, এই 2টা আমাদের প্রয়োজন পড়বে। যখন এই 2টা কমপ্লিট হবে তখন এখান থেকে আপনারা বাকি ব্রিজের যে টাস্কটা আছে বাকি 2টা BEVM থেকে ব্যাজ এবং বিটলেয়ার, তখন এই 2টা ব্রিজ কমপ্লিট করবেন। এখন আসে আমাদের নেক্সট কাজে। নেক্সট কাজ হচ্ছে এখান থেকে আপনাদেরকে ফিডব্যাক যেটা আছে এটা সাবমিট করতে হবে। তার আগে কেপলার ওয়ালেটে যাবেন, ওখান থেকে আপনারা পারসিস্টেন্ট নেটওয়ার্কের অ্যাড্রেসটা নেবেন। এই অ্যাড্রেসটা আগে নিয়ে আসি। এটা নেওয়ার জন্য আবার এক্সটেনশনে চলে যাবেন। এখান থেকে আপনারা কেপলার ওয়ালেট এক্সটেনশন যদি থাকে সেটা অ্যাড করে নেবেন, যদি না থাকে অ্যাড করে নেবেন, আর যদি থাকে সেটা ওপেন করবেন। আমি ওয়ালেটটা ওপেন করতেছি। কেপলার ওয়ালেট এক্সটেনশন ওপেন করার পর আপনাদের সামনে এমন অপশন চলে আসবে। এখান থেকে কি করবেন, উপরে দেখেন যে 3 ডট আছে, এখানে একটা ক্লিক করে দেবেন। 3 ডটে ক্লিক করার পর এখানে ম্যানেজ চেইন ভিজিবিলিটি, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করে একটু অপেক্ষা করবেন। একটু অপেক্ষা করলে আপনাদেরকে এরকম একটা পপআপ দেখাবে। এখান থেকে কী করবেন, সার্চ বক্সে সার্চ করবেন PERS, মানে যেটা ওখানে লেখা আছে পারসিস্টেন্ট নেটওয়ার্ক, এখানে এই জায়গায় টিক মার্ক দেবেন, মানে এটা অ্যাড করতে হবে। দেন এখানে সেভে ক্লিক করবেন। আবার এখান থেকে কেপলার ওয়ালেটে ঢুকবেন। কেপলার ওয়ালেটে ঢোকার পর ডিপোজিট অপশনে একটা ক্লিক করে দেবেন। এখানে দেখেন যে ডিপোজিট অপশন আছে, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর ওইটা লিখে সার্চ করবেন। এই যে উপরে দেখেন পারসিস্টেন্ট চলে আসছে, এখান থেকে এই কপি অপশনে ক্লিক করবেন। এই যে
এখানে ক্লিক করলে অ্যাড্রেসটা কপি হয়ে যাবে। কপি হয়ে গেলে কি করবেন, আবার পোস্টে চলে আসবেন চ্যানেলে। এখানে আসার পর সাবমিট যে ফিডব্যাক অপশন আছে এখানে একটা ক্লিক করবেন। আর তার আগে দেখেন এখানে যে আপনাকে বলছিলাম প্রথমে যে এক্সপিআরটিটা ডিপোজিট করতে, মানে হোল্ড করতে না স্টেক করতে, এটা করলে এখান থেকে আলাদা রিওয়ার্ড পাবেন। সেইটা হচ্ছে আপনাকে ওই নেটওয়ার্কে ডিপোজিট করতে হবে, পারসিস্টেন্ট নেটওয়ার্কে। সো যাই হোক ওটা বাদ, এখন ফিডব্যাক সাবমিটের যে ফর্মটা আছে এটা ওপেন করে দেবেন। এটা ওপেন করার পর একটু নিচে নামবেন, নিচে নামার পর এখানে ইমেল দেবেন, অবশ্যই গ্যালাক্সি মেইল দেবেন। আমি গ্যালাক্সি মেইলটা দিলাম। এখান থেকে ইভিএম অ্যাড্রেস যেটা দিয়ে আপনারা কাজ করেন সেটা দিবেন, আমি যেটা দিয়ে টেস্টনেটের কাজ করছি ওটা দিলাম। আর যে অ্যাড্রেসটা কপি করে আনছি পারসিস্টেন্টের অ্যাড্রেসটা, এই তিনটা ঠিকভাবে চেক করে নেবেন। তারপর নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে উপরে ডু ফলো, এগুলো আপনাকে ফলো করতে হবে। টুইটার ফলো করবেন, ইয়েস লিখবেন। তারপর নিচে লাইক, রিপ্লাই এবং কোড, এইটা ইয়েস করে দেবেন। এটা কিভাবে করবেন, এখানে হিয়ারে ক্লিক করবেন। হিয়ারে ক্লিক করার পর আপনাদের সামনে পোস্টটা ওপেন হয়ে যাবে। দেন এখান থেকে উপরে যে ফলোর টাস্কটা ছিল ওইটা এখান থেকে কমপ্লিট করে নিই। এখানে ফলোতে একটা ক্লিক করবেন। ফলোতে ক্লিক করলে ওটা কমপ্লিট। দেন এখান থেকে লাইক, রিপ্লাই, লাইক করলাম, রিপ্লাইয়ের জায়গায় কমেন্টে ক্লিক করবেন। কমেন্টে ক্লিক করলে এনিথিং কিছু লিখে দেবেন, আমি গুড প্রজেক্ট লিখে দিলাম। দেন পরে দেখেন রিপ্লাই অপশন আছে, ওখানে ক্লিক করে দিলেই এটা সাকসেস। আর কোড যেটা আছে এটা করার জন্য এখানে রিটুইট অপশন একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কোড অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে এনিথিং কিছু লিখে এটা পোস্ট করে দেবেন, জয়েন এভরিওয়ান। দেন পোস্টে ক্লিক করলাম, এটাও সাকসেস। এরপর এখান থেকে ব্যাক করে ফর্মে চলে যাবে। দেন এখান থেকে ফার্স্ট ইওর এক্স টুইটার অ্যাকাউন্ট লিঙ্ক, এখান থেকে আপনাকে টুইটার অ্যাকাউন্ট লিঙ্ক দিতে হবে। লিঙ্ক দেওয়ার জন্য এখানে কী করবেন, উপরে দেখেন একটা অপশন আছে হিয়ার, যে ফলো টাস্কটা আছে এখানে হিয়ার একটা চাপ দিয়ে ধরবেন। চাপ দিয়ে ধরলে এখান থেকে যে কপি লিঙ্ক অ্যাড্রেস যেটা আছে এটাতে ক্লিক করে এই লিঙ্কটা এখানে পেস্ট করবেন। পেস্ট করার পর এখানে যে পারসিস্টেন্টের নামটা আছে এটা কেটে দিয়ে আপনার টুইটারের যে ইউজার নেমটা আছে এইটা এখানে দিবেন, শুধু এটা বাদ দিয়ে। আর আপনারা চাইলে অন্যভাবে কপি করে এনে দিতে পারেন টুইটার অ্যাকাউন্ট লিঙ্ক। দেন এখানে ডিড ইউ জয়েন টু টেলিগ্রাম চ্যানেল, ইয়েস। এরপর ডিড ইউ জয়েন আওয়ার টেলিগ্রাম চ্যানেল, এখানেও ইয়েস। ডিসকর্ড, ইয়েস। এরপর নিচে দেখেন ডিড ইউ কমপ্লিট অল 6 ট্রানজ্যাকশন, এগুলো সবগুলোতে টিক মার্ক দেবেন, যেগুলো করছেন সবগুলোতে টিক মার্ক। দেন নেক্সটে, এটাতেও নেক্সট। তার আগে আমরা টেলিগ্রামটা জয়েন করে নেই। আমার টেলিগ্রাম এবং ডিসকর্ড জয়েন কমপ্লিট, এই দুটো অবশ্যই জয়েন করে নেবেন, ফিউচারে কাজে আসবে। দেন আবার নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পর এরকম অপশন চলে আসবে। এখানে কি করবেন, আপনাকে বলছে যে এখানে আপনার টেস্টনেটের ট্রানজ্যাকশন অথবা অন্যান্য অপশনগুলো আপনার কেমন, মানে কীরকম ব্যবহার করলেন, ভালো অথবা খারাপ। ভালো হলে একবারে 5 পর্যন্ত, খারাপ হলে 1। এখান থেকে আমি 5-এ দিলাম। তারপর এখানে ট্রানজ্যাকশন কমপ্লিট, স্পিড কীরকম, ফাস্ট, এক্সট্রিমলি ফাস্ট, এভারেজ, স্লো, এখান থেকে আমি ফাস্ট দিলাম। তারপর প্রোগ্রেস সোয়াপ ট্রানজ্যাকশন, এখানে আমি এটা ইয়েস দিলাম। তারপর এখান থেকে কমপ্লিটে সোয়াপ ইন ফাস্ট এমটি, ইয়েস দিলাম। তারপর হুইচ ফিচার ডিড ইউ ফাইন্ড মোর ইউজফুল, স্পেন্ড সোয়াবিং, টেস্টনেট, ব্যাসেট, ম্যাটসিং, এগুলো আপনাদের যেটা যার ভালো লাগে, এগুলো আমি 3টাই দিলাম। এখান থেকে আপনার যেটা ভালো লাগে সেটা দিয়ে দেবেন। তারপর এখানে উইচ ক্রস চেঞ্জ শট প্ল্যাটফর্ম হ্যাভ ইউ ইউজড, এর আগে যেগুলো ইউজ করছেন আমি ওগুলো দিলাম অল্টো, তারপর মেসন, ইউনিসোয়াপ, ডেব্রিজ, তারপর রুবিক, অমনিবিটিসি, এগুলো যদি অ্যানাদার কিছু হয় তাহলে আদার্সে ক্লিক করে এখানে লিখে দেবেন নামটা। তারপর এখান থেকে ইয়েস দিলাম। এরপর 5 দিলাম, ইয়েস, তারপর ইয়েস। এরপর আবার নেক্সটে। যদি না পারেন তাহলে আমি যেভাবে দিচ্ছি ওইভাবে দিবেন, আর যদি পারেন তাহলে পরে লিখে তারপর লেখা বুঝে তারপর সেই হিসেবে আপনি দেবেন। প্লিজ ডিসক্রাইব দি ইস্যু অ্যান্ড প্রোভাইড ডিটেল অন ওয়েন আই অকার্ড। এখানে তারা বলছে যে কোনো সমস্যা যদি হয়ে থাকে সেই সমস্যাটা এখানে বিবরণ করতে বলছে, মানে এখানে যে কি সমস্যাটা হয়েছে ওই সমস্যাটা এখানে বিস্তারিত লিখে দেবেন আপনি। আমি কিছু লিখে দিচ্ছি, এখানে আমি নাথিং দিচ্ছি যে আমার কিছু হয় না। এখান থেকে নেক্সটে ক্লিক করলাম, আপনারা যা পারেন সেটা এখানে লিখে দেবেন। দেন এখান থেকে হুইচ চেঞ্জ উইল ইউ লাইক টু ইউজ, দেন এখান থেকে BEVM বাইন্যান্স দিলাম, BVM
তারপর তাদের যে কয়েকটি এখানে দেওয়া আছে BEVM এবং বাইন্যান্স, তারপর বব, এই 3টা দিলাম আমি। এরপর নিচে ডিড ইউ ফেস এনি ডিফিকাল্টি অ্যান্ড ফলোইং দি গাইডলাইন ট্রানজাকশন ডকুমেন্ট, দেন এখান থেকে নো, দেন সাবমিটে ক্লিক করে দেব। জাস্ট এভাবে আপনারা যদি পারেন নিজের মতো করে ফর্ম সাবমিট করবেন, আর যদি না পারেন তাহলে আমি যেভাবে দিলাম ঠিক সেভাবে এখানে ফর্মটা সাবমিট করবেন। এতটুকুই কাজ করে রাখেন এবং পরবর্তী কোনো আপডেট আসলে আমি চ্যানেলে জানিয়ে দেবো। তার জন্য অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটাকে ফলো করবেন এবং নিয়মিত সকল আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে পিন করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।